আসসালামু আলাইকুম। আপনার দোয়া কবুল হচ্ছে না, যতই দোয়া করেন না কেন কোনো দোয়াই কবুল হয় না। তাহলে বুঝতে হবে আপনি এমন কোনো পাপ করছেন যা আল্লাহ তাআলা পছন্দ করেন না। দোয়া কবুল করাতে চাইলে সব ধরনের পাপ থেকে নিজেকে বিরত রাখতে হয়, সব হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হয়, সারাদিন ইস্তেগফার পাঠ করতে হয়। ইস্তেগফার কেন করবেন? দোয়া কবুলের জন্য ইস্তেগফার পাঠ করা কেন জরুরি? আল্লাহ তাআলা ইস্তেগফার পাঠকারীকে অনেক পছন্দ করেন। আর আপনি কি চান না একজন মুস্তাজাবুদ দাওয়া হতে? মুস্তাজাবুদ দাওয়া হলো এমন একজন ব্যক্তি যে দোয়া করার সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। সেটা যে কেউ হতে পারে, একজন মেয়েও হতে পারে, একজন ছেলেও হতে পারে। তো সেই জন্য আপনাকে উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আস্তাগফিরুল্লাহ পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহর অর্থ কি জানেন? আস্তাগফিরুল্লাহর অর্থ হলো, আল্লাহ আপনি আমাদের ক্ষমা করুন। আস্তাগফিরুল্লাহর আরেকটা ব্যাখ্যা আছে। এইটা একটা রাবারের মতো, বলা যেতে পারে লেখা মোছার ডাস্টারও। আমরা যতবার আস্তাগফিরুল্লাহ পড়ব ততবারই আমাদের পাপের খাতা থেকে একটা পাপ মুছে ফেলা হবে। সুবহানাল্লাহ। আমরা যদি প্রতিদিন 1000 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করি তাহলে আমাদের 1000 গুনাহ মুছে ফেলা হবে। এইভাবে প্রতিনিয়ত আস্তাগফিরুল্লাহ পড়তে থাকলে কিছুদিনের মধ্যেই আমরা সম্পূর্ণ নিষ্পাপ হয়ে যাব। আমরা প্রতিনিয়তই ছোট ছোট অনেক গুনাহ করি, যেমন সগীরা গুনাহ, সেই গুনাহগুলো কিন্তু ক্ষমা হয়ে যাবে। আর আমরা যারা প্রতিনিয়ত বড় বড় গুনাহ করছি, যেমন শিরকের মতো বড় গুনাহ, জিনার মতো বড় গুনাহ, সেই গুনাহগুলো কিন্তু তওবা করার মাধ্যমেই ক্ষমা হবে। তারপর আপনি সারাদিন ইস্তেগফার পাঠ করতে পারেন, তবে অবশ্যই এই বড় বড় গুনাহের জন্য আপনাকে আগে তওবা করে নিতে হবে, যেন আর কখনো এই গুনাহগুলি না হয়। একটা সময়ে এসে ফেরেশতারা আল্লাহকে বলবে, হে আল্লাহ, তোমার এই বান্দা এতবারই আস্তাগফিরুল্লাহ পাঠ করেছে যে এখন আর কোনো পাপই লেখা নেই তার খাতায়, সব পাপ মুছে ফেলা হয়ে গেছে, কিন্তু বান্দা এখনও আস্তাগফিরুল্লাহ পড়তেই আছে। এখন আসলে আমরা কি করব? তখন আল্লাহ তাআলা বলবেন, খাতার মধ্যে প্রতিটা লেখার যে দাগগুলো রয়ে গেছে সেগুলোকে মুছে দাও। আরেকটা সময় ফেরেশতারা আবার বলবে, হে আল্লাহ, দাগগুলোও মোছা শেষ, এখন কি করব? আল্লাহ তখন বলবেন, এবার তাহলে এই আস্তাগফিরুল্লাহর পরিবর্তে একটা সওয়াব তার আমলনামায় লিখে রাখো। সুবহানাল্লাহ। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই আস্তাগফিরুল্লাহর কত ক্ষমতা। শয়তান যা কিছুতেই মেনে নিতে পারে না। শুধুমাত্র বাথরুম বাদে বাকি সব সময় আপনি এই তাসবিহটি জিকির করতে পারেন। আপনার যখনই মনে পড়বে তখনই পড়বেন, তাহলেই আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। মানে দোয়া করার সাথে সাথেই আল্লাহ পাক কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তাই আপনাকে পাপ কাজগুলো সব ছেড়ে দিতে হবে এবং বেশি বেশি করে নেক আমল করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং সবসময় এই আস্তাগফিরুল্লাহ জিকিরটি করতে হবে। ইনশাআল্লাহ আপনি যেই দোয়া করেন না কেন আপনার সব দোয়াই কবুল হয়ে যাবে এবং আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন ইনশাআল্লাহ।